ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আর খুব সকাল সকাল চলে এসেছি শিম পাড়তে। কারণ আজকে একটু শিম চচ্চড়ি রান্না করব। সকাল সকালই রান্না হয়, সেজন্য খুব তাড়াহুড়াতে শিম পাড়তে চলে এসেছি। আর এই শিমগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তো সেজন্য পেড়ে নিলাম। আর একবার পেড়ে নেওয়ার পরে নতুন করে ফুল ফুটবে, আরও কিছুটা হয়তো শিম পাওয়া যেতে পারে। তো প্রথমেই সকালবেলা এই কাজটা করে নিলাম, আর তারপরে রান্নাবান্না সেরে চলে এসেছি ছাদ বাগানে। আর এই সময়টা একটু ফ্রি থাকি, আর সেজন্য ছোটো মোটো কাজ ছাদ বাগানে করতে হয়। কারণ এই সময়টা রোদের তাপটা একটু কম থাকে, তো ভালো লাগে এই সময় রোদটা, যেহেতু এখনও অল্প অল্প ঠান্ডা আছে। আর এই যে গরম শুরু হয়ে যাচ্ছে আর শীতকালটা চলে যাচ্ছে, আর ছাদ বাগানে অনেক কাজ আছে। সেই কাজগুলোকে অল্প অল্প করে আমাদেরকে করে যেতে হবে। এই সময় কিন্তু আমাদের ঘরের কাজেও দেখবে, যেগুলো শীতের বস্ত্র আছে সেগুলোকে তোলার পালা। তো ঘরেরও অনেক কাজ থাকে, আবার ছাদ বাগানেরও অনেক কাজ থাকে। তো এই ভাগ করে আমাদেরকে কাজ করতে হবে, কারণ আমরা তো গৃহিণী, তো আমাদেরকে তো এরকম কাজ করে যেতে হবে। এই যে এটা একটা বেল গাছ, আর এটার গোড়াতে অনেক ধনেপাতাও লাগিয়েছি। তো এখানে অনেক আগাছাও হয়েছে, কিছুটা আবার বাম্বি বলছি এখানে। বথুয়া শাক, ঠিক আমার মনে পড়ছিল না, বথুয়া শাক হয়েছে। তো বথুয়া শাকগুলোকেও একটু সাইড করে লাগিয়ে দিচ্ছিলাম, আর তারপরে এটা পরিষ্কার করে নিলাম। এই কাজগুলো আমাকে মাঝে মধ্যে করে নিতে হয়, কারণ আগাছা এই যে খাবার নিয়ে নেয় অন্য গাছেদের। তো এখানে যেহেতু ধনেপাতা একটু পালং শাক লাগানো আছে, তো বেল গাছের তলাতে আমি এই গাছগুলো লাগিয়েছি, যাতে করে একসঙ্গে দুটো জিনিসই পাওয়া যায়। আর এটা কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না, স্ট্রবেরি গাছ বলে কিনেছিলাম, কিন্তু কোনো তো স্ট্রবেরি গাছের মতো তো লাগছেই না বড় হয়েছে। তো কি গাছ আমি এখনও বুঝতে পারছি না। নার্সারি থেকে নিয়ে এসেছিলাম দুটো গাছ, একটা গাছ মারা গেছে, তারপরে আর একটা গাছ এইরকমভাবে বাড়ছে। তো দেখা যাক কি হয়, রেখেই দিলাম। আর এই যে এখানে দেখো মূলার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। কি মূলা হয়েছে সেটাও বুঝতে পারছি না, অনেক বড় হয়ে গেছে। আর এটা পুরো নিচের দিকে যে কিচেন ওয়েস্ট আর এই ছাদের যে জঞ্জাল সব কিছু দিয়েই তৈরি করা হয়েছিল এই বেডটা। তো আজকে ভাবছি এই মূলোর গাছগুলো তুলে দিব, পাতা টাতা যা খাওয়ার খেয়ে নিব, শাক পাতা, আর যদি মূলো হয় সেই মূলোটা খেয়ে নিব। তো সব গাছগুলোই তুলে নিচ্ছি, কারণ গরম তো শুরু হয়ে যাচ্ছে, নতুন গরমের সবজি লাগাতে হবে। আর এখানে ভাবছি একটু ডাঁটার বীজ ছড়াবো, যেহেতু দেখতেই পাচ্ছ শাক পাতা বেশ ভালোই হয়েছে এখানে। এই দেখো কিছুটা মূলাও পাওয়া গেছে, আর শাক প্রচুর। তো এই যে বীজও হতে শুরু করেছে, তবে আমি এখানকার কোনো গাছ বীজের জন্য রাখবো না। আর একটা গাছ আছে যেটা বীজের জন্য রেখেছি, আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখান থেকে এখানে টমেটোর গাছও লাগানো আছে দুটো। তো সেই টমেটোর গাছগুলো এখন থাকবে কিছুদিন পরে, তো টমেটো হয়ে শেষ হয়ে যাবে, তখন এগুলোকে তুলে ফেলা যাবে। তবে গ্রো ব্যাগে আর যে জায়গাটা আছে, এই যে দেখো সেই মূলার গাছটা, যেটা বীজ করার জন্য আমি রেখে দিয়েছি। তো এটার যে শাকগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি, কারণ শাকগুলো না হলে খারাপ হয়ে যাবে। আর এখান থেকে যত ফুল হবে সবগুলো বীজ নিয়ে নিব। আর এই যে দেখো আমি যে টমেটোর গাছগুলো আছে নিচের দিক থেকে ডালগুলো কেটে নিচ্ছি, যাতে করে টমেটোটা মানে হতে পারে, এনার্জিটা না হলে এদিকেই চলে যায়। তো এই জায়গাটা, এই যে গ্রো ব্যাগটা থেকে আমি মূলোর গাছগুলো তুললাম সেই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু অনেকটা গভীর, গ্রো ব্যাগটা অনেকটাই বড়, 24x24 ছিল, তো সেজন্য অনেকটা গভীর আছে, পুরোটা তো ভর্তি করা যায়নি। তো দেখো একটু গোবর সার নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, আর এখানে একটু গোবর সার দিয়ে দিচ্ছি, কারণ একটু ডাঁটার বীজ ছড়াবো, আর সেজন্য মাটিটাকে একটু এভাবে তৈরি করে নিলাম। তো আমার গরমের যে বীজ ছড়ানোর কাজ চলছে, আবার কিছুটা শীতের যে সবজি সেটাও পাচ্ছি। তো এভাবেই আস্তে আস্তে করে ফেব্রুয়ারি মাসটা আমি চেষ্টা করছি যে ছাদ বাগানকে একটু
পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন গাছ লাগিয়ে, গরম তো চলেই আসছে, তো এই কাজগুলো আমাকে এখন করে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা একটা ব্যাগ, দুটো ব্যাগ। তো এগুলোতে আমার কিছু লিলি ফুলের গাছ ছিল আর রজনীগন্ধার গাছ ছিল, তো সেগুলোকে খালি করেছি। আর তারপরে নিচে এগুলোকে আমি গ্রো ব্যাগ হিসাবে কাজে লাগাবো। অনেক সময় দেখবে গ্রো ব্যাগের মতোই এগুলো কাজে লেগে যায়, তো এগুলোকে কেন ফেলে দিব। তো মুখটাকে একটু ভালো করে উপরের দিকটা কেটে দিলাম কাঁচি দিয়ে, আর তারপরে উপরে মাটি আর গোবর সার দিয়ে মাটিটাকে রেডি করে নিয়ে আমার কাছে যা পালং শাকের বীজ ছিল সব এখানে ছড়িয়ে দিলাম। একটু বেশিই হয়ে গেছে, তো যাই হোক আমি এখানে এইভাবে পুরোটা ছড়িয়ে দিলাম, কারণ এগুলো পরের বছরে আবার পালং শাক পাওয়া যাবে কি না সেজন্য আমি এই বছরেই ছড়িয়ে দিলাম। তবে ভাবছি যে এখান থেকে কিছুটা পালং শাকের বীজ অন্য জায়গায় ছড়িয়ে দিব। তো যাই হোক, এখানে জল দিয়ে দিয়েছি। আর দেখো, আরেকটু যখন স্নান টান খাওয়া দাওয়া করে আমি এসেছি, তখন এই যে গাছগুলো একটু পরিষ্কার করার জন্য, এখানে প্রচুর গাছ হয়েছে। বথুয়া শাকের গাছ, মূলা, সর্ষের শাক, তারপরে ছোলার শাক কিনা হয়েছে। বথুয়া শাকটা হয়েছে বলে একটু বেশি মনে হচ্ছে, কারণ বথুয়া শাকটা গোবর সার দেওয়ার জন্য হয়েছে। তো এই যে নিচের দিকে আবার আগাছাও হয়েছে, কিছু নয়নতারা ফুলের গাছও হয়েছে। তো সব কিছুকে এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো আমার দরকার নেই সেগুলোই তো আমার আগাছা। তো নয়নতারার গাছও এত পরিমাণে হতে থাকে বীজ পড়ে পড়ে, যে এগুলোকে আমাকে সরিয়ে দিতে হয়। তো দেখো এই জায়গাটা নিচ থেকে আমি হাতটা দিয়ে আর এই যে দেখো একটা বড় আগাছা, যেটাকে দেখে মনে হচ্ছে ডাঁটা শাকের গাছ। তো এগুলোকে তুলে ফেললাম। আর তারপরে একটু পুঁই শাকের বীজ তুলে রেখেছিলাম, সেগুলোকে আজকে লাগিয়ে দিব। আর এই সব কাজই এখন করতে হচ্ছে ছাদ বাগানে, কোথাও বীজ লাগানো, মাটি তৈরি করা। এই যে গ্রো ব্যাগটা দেখছো, এই যে একটা বস্তা, চালের বস্তা, এটাকেও আমি নিচের দিকে সবজির খোসা, ডালপালা সেটা দিয়েই তো রেডি করছিলাম। উপরের দিকে মাটি দিয়ে দিয়েছি, একটা গ্রো ব্যাগ খালি করে ওখান থেকে যে মাটিটা পেয়েছি সেই মাটিটা এখানে দিয়ে দিয়েছি। এভাবে মাটিও কালেক্ট করা হচ্ছে, আর গ্রো ব্যাগগুলো, বড় বড় গ্রো ব্যাগগুলো তৈরি করাও হয়ে যাচ্ছে। কারণ নিচের দিকে যে ডালপালা, সবজির খোসা আছে সেগুলো আস্তে আস্তে মাটিতে পরিণত হয়ে যাবে আর সারেও পরিণত হয়ে যাবে। আর চলে এসেছি আর একটা কাজে। এই যে কিছুদিন আগে বলেছিলাম যে এই করলা গাছে আমার এই যে মেয়ে ফুলে ভর্তি, কোনো ছেলে ফুল নেই। সেজন্য এই যে করলাগুলো, এত করলা কোনোটাই যেন হচ্ছে না ঠিকঠাক। কি সুন্দর গাছটা, পাতাগুলো কত সুন্দর, করলাগুলোও হচ্ছে কত সুন্দর, কিন্তু কিছুতেই আমি করলা পাচ্ছি না। তো ভাবছি করলা যখন পাচ্ছি না, আর এই জালি জালি যে করলাগুলো আছে যেগুলো এখনও কিছুই হয়নি, সেগুলোকে তুলে ফেলবো আর কিছুটা ডালও কেটে ফেলবো, যাতে করে কিছু যদি পাওয়া যায়। আগেও চেষ্টা করেছিলাম এইরকমভাবে কিছু তুলে। আর এই ডালগুলো আমি খেয়ে নিব রান্নাতে, কিছু বড়া ভেজে, যে পাতাগুলো বড়া করে। তো এইভাবেই কি করব, গাছটাকে তো এত দেখে মায়া লাগছে যে এটা আমি একদম কেটে ফেলতেও পাচ্ছি না, কারণ গাছের পাতাগুলোও তো খাওয়া যায়, তো সেজন্য রেখেই দিচ্ছি। এই যে দেখো কত করলার হয়েছে। তো এগুলোকে কি করব বলো, তুলেই ফেললাম, কারণ এগুলো একটাও হবে না। বারে বারে হচ্ছে, ভর্তি গাছে পুরো ভর্তি হচ্ছে, কিন্তু একটা করলাও আমি পাচ্ছি না। কত যে কষ্ট লাগছে এগুলো ফেলতে, সেটা আর কি বলবো। এগুলো তো আমরা রেখে দিই, কিন্তু এইবার এমন একটা গাছ আমার বাগানে হয়েছে, সত্যি এভাবেই আমাদের অভিজ্ঞতা হয়, নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই। তো সেই জন্যই হয়তো এই জিনিসটাও আমরা দেখলাম যে এরকমও হয়। এই দেখো ডালগুলো কেটে নিচ্ছি, কারণ কিছুটা ডাল ভাবছি কেটে একটু পরিষ্কার করব, কারণ কিছুটা ডালপালা একটু শুকিয়েও গেছে, তো সেগুলোকে কেটে দিব। আর কিছুটা ডাল কেটে নিয়ে কালকে কিছু রান্না করব, বড়া টড়া হতে পারে। তো এই যে অনেক জায়গা থেকেই বড় বড় লতিয়ে গেছে যে ডালগুলো, সেগুলোকে কেটে নিলাম। এভাবেই বাগানের কাজ অল্প অল্প পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে, আবার অন্যদিকে গ্রো ব্যাগ তৈরি করা চলছে, আর কিছু গাছ লাগানো চলছে।
আবারও চলে এসেছি আর একটা কাজে, যেটা হচ্ছে মেথি শাক। মেথি শাকগুলো আজকে পুরোপুরিভাবে তুলে দিব, কারণ এগুলো আজকে দিয়ে 3 বার হয়ে যাবে। তো 3 বারের বেশি শাক যদি নিতে যায় তাহলে সেগুলো খুব একটা ভালো হয় না। তো সেই জন্য আজকে আমি পুরোপুরি যতগুলো টবে 3 বারের মতো হয়ে গেছে সেগুলো তুলে দিব। আগেও তোমাদের দেখিয়েছি মেথি শাক তোলা। তো এবারও অনেকটা মেথি শাক আমি দেখতে পাচ্ছি গাছে হয়েছে। এখনই আজকে তুলে দিচ্ছি, কালকে হয়তো খাবো, কিন্তু আজকে এগুলো পুরোপুরি তুলে নিব। আমার পালং শাকও অনেক জায়গায় হয়েছে, সেগুলোও খেতে হবে, কারণ এখন খুব তাড়াতাড়ি বাড়ছে শাকগুলো। তো যাই হোক, এই শাকগুলো আজকে তুলে নিই, পরে হয়তো একদিন পালং শাকও তুলতে হবে। তো এখানেও কিছুটা মেথি শাক লাগানো আছে, এগুলো জবা ফুলের গোড়াতে লাগানো হয়েছিল। তো সবগুলোই তুলে নিচ্ছি। তো এভাবেই আজকের কাজ মোটামুটি আমার শেষ করছি। আবারও নতুন কাজ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। তোমরা আমার যারা বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে। আর যারা আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। নতুন নতুন ভিডিও, এইরকম আমার ছাদ বাগানের কিছু ভিডিও শেয়ার করব। প্রতিদিনকার কাজ, যেভাবে আমি আমার কাজগুলোকে করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছাদ বাগানকে কীভাবে ধীরে ধীরে বাড়িয়ে তুলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর এই যে মেথি শাকের ডালগুলো আমি এই যে ছোট ছোট যে আটার প্যাকেট আছে সেগুলোর মধ্যে ভরে রাখছি, কারণ এগুলো তো ছোট ছোট গ্রো ব্যাগ, তো সেজন্য এগুলোকে ফেলে না দিয়ে এগুলোকেও কাজে লাগিয়ে দিয়েছি। এইরকমই ছোট ছোট কাজগুলোকে শেয়ার করি আর তোমাদের দেখায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো একটা লাইক করবে। আজকে যে তুমি নতুন বন্ধু, সে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।